গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু লাইভ উইথ ইন্দিরাতে আপনাদের সবাইকে। তো আজকের সকালটা অন্য সকালের থেকে একেবারেই আলাদা। কেন আলাদা সেটা একটু পরেই আপনি বুঝতে পারবেন। এনিওয়েজ এখন বাজে 7:35। তো আমি সকালবেলা থেকে এরকম সময় থেকে ব্লগটা স্টার্ট করি নর্মালি, বাট আজকের ব্যাপারটাই টোটালি আলাদা। কি ব্যাপারটা আলাদা সেটা একটু পরেই আপনারা জানতে পারবেন। এনিওয়েজ আমি করছি এখানটায় রুটি আলু ভাজা হোমমেড আর লিকার টি। এই যে তো গলা থেকে আমার একদমই নামছে না। আজকে দিদি ইচ্ছে করে শুকনো করে দিয়েছে রুটিটা, যাতে আমার গলা থেকে না নামে, আমি তাড়াতাড়ি যাতে না খেতে পারি। এটা ওর একটা চক্রান্ত, ওর সব চক্রান্ত আমি বুঝি। এনিওয়েজ তোমরাও যদি বন্দনা দিদির চক্রান্ত বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে লিখে পাঠাবে। তো শুকনো রুটি আজকেই আমাকে কেন দিল, যখন জানি আজকে একটা অন্য ব্যাপার আছে। তো এনিওয়েজ আমি ব্রেকফাস্টের পরে রেডি হচ্ছি, তারপরে আছে আরও কিছু এক্সাইটিং ব্যাপার। বেরিয়ে পড়লাম আমি আমার জার্নিতে। তো এক্স্যাক্ট কারেক্ট টাইমে আমি বেরিয়েছি, আর এমন টাইমে বেরিয়েছি যেটা মানে ঠিক অফিস টাইম স্টার্ট হওয়ার একটু আগের মোমেন্ট। তো রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম আমি পাবো না। আর আমার বাড়ি থেকে এয়ারপোর্ট যদি গাড়ি কন্টিনিউ চলে, কোনো সিগন্যাল যদি না পায় তাহলে 30 মিনিটস, আদারওয়াইজ 45 মিনিট। তো ইন্ডিগোতে আমার ফ্লাইট আছে। তো আই এম ভেরি ভেরি এক্সাইটেড, বিকজ আমার সঙ্গে আজ আপনারা প্রথমবার যাচ্ছেন আমার শ্বশুরবাড়ি, মানে শিলচর, আসাম। তো আজকে যেদিকেই দেখছি সেদিকেই লম্বা লম্বা লাইন আর ভিড়। গেছি আমি এয়ারপোর্ট, আর পরীক্ষিত এখনো আসেনি। ওর কিছু কাজ আছে, লাস্ট মোমেন্ট ওয়ার্ক, সেগুলোকে নিয়ে একেবারে ও বেরোবে। আমি বলেছিলাম যে ও আলাদা আসবে আর আমি আলাদা। তো এই হচ্ছে আমার লাগেজ পিছনে, আর এই হলাম আমি। বাট এখন আমি এন্ট্রি করতে পারবো না, ও আসলে আমরা দুজনে একসঙ্গে এন্ট্রি করবো, বিকজ ওর আধার কার্ডটা আমার কাছে আছে। আর এই হলো পিছনে লাইন, অনেক ক্রাউড আছে এখন। প্রত্যেকবারের মতো এবারেও আমি উইন্ডো সিট পেয়েছি, আর উইন্ডো সিট নিলে আমার খুব ভালো করে শ্যুটিংটা হয়ে যায়। আমার শ্যুট করতে খুবই ভালো লাগে, কোনো মোমেন্টেই আমি বাদ দিই না। এত ভালো লাগে সিনগুলো যে আমি পরেও ওই ভিডিওগুলোতে দেখে সিনগুলোকে মিস করতে থাকি। চলে এলাম শিলচর, ফ্লাইট থেকে নেমে গেছি। প্রথমে আকাশ আর এখন পাতাল। তো পাশে পরীক্ষিত বসে রয়েছে। এতক্ষণ আপনারা শুধু আমাকেই দেখেছেন, আর এনার লেট এন্ট্রি ছিল তাই এনাকে লেটে পেলেন আপনারা। তো চললাম বাড়ির দিকে। এই মোমেন্টের জন্যই ওয়েট করছিলাম যে কখন চা পাতার বাগান থেকে আমি পাস করব। তো অন্য সময় যখনই আমি আসি আমি মেক শিওর করি এই বাগানে নেমে ফটো ক্লিক করি, কিন্তু আজকে আর নামলাম না। চলে এসছি আমি বাড়িতে। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, ওটা হচ্ছে মেন এন্ট্রেন্স। বাড়িতে অনুষ্ঠান আছে তাই জন্য এখানে ডেকোরেশন করা হচ্ছে। তো ডেকোরেশনটা হচ্ছে এই রকম। ডেকোরেশনটা যদি না থাকতো তো পুরো ক্লিয়ার আমি দেখাতে পারতাম যে বাড়ির ইন্টেরিয়রটা কীরকম। এক্সেস এখানটায় কিছু এক্সট্রা রুমস রয়েছে, আর এটা হচ্ছে বাড়ির রান্নাঘর। আমি প্রপারভাবে হোম ট্যুর দিচ্ছি না, শর্টকাটে দেখাচ্ছি। এখানে অনুষ্ঠানের জন্যে আলাদা আলাদা কাউন্টারে আলাদা আলাদা রিজনের জন্য ডেকোরেশন করা হচ্ছে। আর এটা হচ্ছে 3তলা বাড়ি, উপরটা ক্লোজ হয়ে গেছে ডেকোরেশনের জন্য। এই রুমটা হচ্ছে বসার ঘর, আর এইগুলোও বসার ঘর। পাশেও রুম আছে, এদিক থেকে সিঁড়ি যাচ্ছে টোটালি 3তলা উপরে। পরে সময় করে আমি হোম ট্যুর দেবো ভালো করে। এখন আমি জাস্ট একটু শর্টকাটে দেখিয়ে দিলাম, বিকজ এখন চারিদিকটা একটু অগোছানো। এটা হচ্ছে বাইরেকার বসার ঘর, বাট এটাতে নানান রকমের এখন কাজ চলছে। কিছু তত্ত্বর জিনিস ওখানে রাখা রয়েছে অন দি বেড, তিলকের সময় ইউজ হবে, আশীর্বাদের সময়। আর এইগুলো কিছু আমাদের মানে পার্টি রিলেটেডই। যার বাড়িতে আমরা এলাম একটু আগে, ইনি হচ্ছেন পলিটেকনিক কলেজ আছেন এখানে শিলচরে। তো সেখানকার উনি প্রিন্সিপাল ছিলেন আজ বহু বছর। তো এটাই হচ্ছে ওনার বাড়ি। যেহেতু সন্ধে হয়ে গেছে আমি খুব একটা ভালো করে হোম ট্যুর দিতে পারবো না। প্রচুর গেস্ট আছে, সব যে যার মতো ঘরে আড্ডা মারছে, গল্প করছে, কেউ তাস খেলছে,
ঠিক আছে। তো আমি সবার কাছে এখন যাচ্ছি না, বিকজ সবাইকে আমি ফ্রেমে এই মুহূর্তে আনতে পারবো না, কেননা এটা তাদের প্রাইভেট ব্যাপার যে তারা আমার সঙ্গে ফ্রেম শেয়ার করবে কি না। এটা হচ্ছে আর্ট কটেজ, আমাদের পুরো বাড়িটা বাইরে থেকে শ্যুট করলাম। আর্ট কটেজ আমাদের একটা চশমার দোকান, 100 বছর পুরনো। এটা আউটসাইডটা টোটালি আমি শ্যুট করলাম, আর নিচে যত দোকান সব আর্ট কটেজেরই প্রপার্টি ভাড়াতে দেওয়া আছে। সকাল থেকে হয়ে গেল বিকেল, কলকাতা থেকে চলে এলাম শিলচর। তো এই হলো আমার আজকের জার্নি। আর সবার সঙ্গে দেখাও করলাম, রিলেটিভসদের সঙ্গে, কিন্তু সবার সঙ্গে না, কিছু জনের সঙ্গে হয়েছে দেখা, অনেকের সঙ্গে কাল দেখা হবে, অনেকের সঙ্গে পরশু। তো জাস্ট নিজের রুমে চলে এলাম, একটু ফ্রেশন আপ হয়ে গেলাম, একটু রিল্যাক্স করছি, একটু পরেই যাব নিচে ডিনার করব। তো আমার কিচেনটা নিচেই আছে, আপনাকে প্রথমে এই ভিডিওতে দেখিয়েছি। বেডরুমসগুলো সব উপরে, সিটিং রুম নিচে, আর কিচেনটা নিচে। তো একটু পরে নিচে গিয়ে করব ডিনার। চলে এসেছি কিচেনে ডিনার করতে। এখানে এত তাড়াতাড়ি কেউ খায় না, তো আমি আমার মতো খাবো। এটাই হচ্ছে কিচেন ডাইনিং হল, আর কিচেনটা প্রচুর বড়। তো এই ভাত হয়ে গেছে কি? ভাত হয়ে গেছে কি? ভাত হয়ে গেছে কি? হ্যাঁ, কখন হবে? আমার খিদে পেয়েছে, আমি অজ্ঞান হয়ে যাবো। হ্যাঁ, হয়ে যাবো। কতক্ষণে হয়ে যাবো? 5 মিনিট। তো আমাকে তাহলে দিয়ে দাও ডিনার, কেন আমি বেশি রাত করে খাই না, আমি জলদি খেয়ে নিই। আমার ডিনার চলে এসছে। এটা হচ্ছে ডাল, একটা সবজি, ওটা চিকেন, আর এটা মাছ, আর এই চলে এলো লেবু। তো স্টার্ট করছি আমি আমার ডিনার। আজকে ফার্স্ট টাইম আমি প্লেট নিয়ে বসেছি ক্যামেরার সামনে খাওয়ার জন্য। এই হলো আমার ডিনার। তো আমি স্টার্ট করছি। এটা কোনো ফুড ব্লগ নয়, আপনারা এটা সবাই জানেন। জাস্ট ডিনার করতে বসেছি, তো ভাবলাম একটু আপনাদের সঙ্গেই ডিনারটা স্টার্ট করা যাক। ভীষণ গরম, ধোঁয়া হচ্ছে, এক্ষুনি ভাত হয়েছে। ডিনার তো আমার হয়ে গেছে, আপনারা সবাই দেখলেন। আমি এখন এই পিছনের রুমে বসে একটু আড্ডা মারছিলাম, আর এটাই হচ্ছে সিঁড়ি, যেখান থেকে উঠলে আমার রুম আছে। তো এনিওয়েজ, এটা যেহেতু একটা অনুষ্ঠান বাড়ি, তো সবাই কোনো না কোনো প্রয়োজনে কাজে সব বাইরে চলে গেছে, কিছু না কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য। তো আজকে একটু ফাঁকা ফাঁকা আছে ঠিক কথা, কিন্তু আগামীকাল থেকে প্রত্যেক দিনই পুরো বাড়ি ভর্তি থাকবে, ফুল অফ ক্রাউড। তো ডিনার যেহেতু হয়ে গেছে, আমি যাচ্ছি একটু ওয়াক করতে বাইরেটা। ওয়াক করার পরে আমি চলে যাব আমার বেডরুমে। বাট ডিজলিং স্টার্ট হয়ে গেছে, বৃষ্টি, ডাজন্ট ম্যাটার, মানে একটুখানি ওয়াক করলে ভালো হয় জানি, তাই জন্য করছি। কেন ডিনারটা একটু লেটে হয়েছে, তো থোড়া সা ওয়াক করনা बनता है। पूरा रास्ता सन्नाटा, डजंट मैटर। हमको तो ये सब का बहुत ज़्यादा नॉलेज था नहीं, ठीक है। নিজের পাড়া, আশেপাশের রাস্তা, তো চিন্তার কোনো ব্যাপার নেই, আরামসে বিন্দাস ওয়াক করো। স্পেশালি যখন ডিনার লেটে হয় না, তো আপনারা সবাই অ্যাটলিস্ট 10 মিনিটস পাক্কা ভালো মতন ওয়াক করবেন, করাটা খুবই জরুরি। পরীক্ষিত কোথায় আছে আমি এখনও জানি না, 7টায় গেছিলো মন্দিরে পুজো দিতে, তারপর থেকে এখন ওকে আমি খুঁজে পাচ্ছি না। তো আমি খাচ্ছি যাচ্ছি, নিজের ওয়াক করছি। এক্ষুনি এখান থেকে রিটার্ন ব্যাক বাড়ি যাব, নিজের রুমে যাব। আর আমি চলে এসেছি আমার রুমে, এটা আমার বেডরুম। তো আমি এখন টোটালি হাতি আর ঘোড়া সব বেছে ঘুমিয়ে পড়বো। রাত হয়ে গেছে অনেক, আই থিঙ্ক এখন এক্স্যাক্টলি 10টা। আমার আজকে ব্লগ আপলোড করতে একটু লেটই হয়ে গেল, আমি ভাবতে পারিনি, ভেবেছিলাম হয়তো 8:30 to 9 o'clock মধ্যে আমি আপলোড করে দেবো। তো এনিওয়েজ, আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট।